এই যে বড় ভাই কি লাগে দেখেন এই বেটা ডাক দেস না বড় ভাই দাঁড়া রইছে বাইরে দেওস না কি লাগবে দেখ জিগা কি লাগবে বড় ভাই ভাই আমার 1 কেজি আলু দিয়েন 1 ডজন ডিম দিয়েন আর একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েন 1 ডজন আলু 1 কেজি ডিম আর একটা গুঁড়া দুধ চক বেটা বোধাই কি কইছিস তুই যদি ফিলার আলা জ্বালা কত কষ্ট পানায় পাড়াই দি আজিল সকালে তে 4 বার কইছিস ভালো করে কত কো ও ভাই 1 কেজি আলু 1 ডজন ডিম আর একটা গুঁড়া দুধের প্যাকেট তো এক্ষুনি দিতেছি একটু দাঁড়ান হ্যাঁ ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার 680 টাকা 680 না 680 তো বিল হইলো কিন্তু আমার কাছে তো খুচরা নাই আর ভাই টাকা তো আমার কাছে আছে কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব এখন আর আমার কাছে খুচরা 600 টাকা 80 টাকা পরে দিলে হইব না আচ্ছা ভাই কি কোন আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লয়ে যাবেন আপনি আইবেন আর লয়ে যাবেন টাকা পয়সা লয়ে কোনো পেরা লয়েন না ভাই সমস্যা নাই পরে দিয়ে যাবো আরে ভাই আইন তো কিরে তুই বেটার বাকি দিলি তুই তো বেটার বাকি দিলি না তুই একটা কাস্টমার আলি বেটা এর কাছে দেখছস কতগুলো টাকা থাকতো বাকি ছিল তোর কাছে আর তুই আর বাকি দিয়ে দিলি বাদ বেটা ফাজিল বেটার হাতে টাকা আছে ঠিক আছে বেটা তুই কইলো বেটার দরকার হে বেটার দেখছস কত সুন্দর তুই নিজে চোর হেললে কি সব মানুষের চোরের মতন মনে করছ বেটা হে কি বাটপার আর 80 টাকা হলে কি হ্যাঁ আমার দোকান ত্যাগ করে লইব বেটা ফাজিল হ্যাঁ দেখা কোন অ্যাঙ্গেলে আমার ভালো মনে হয় না কারণ এতগুলো টাকা যার কাছে থাকতে হয় বাকি নিতে পারে হ্যাঁ কোন অ্যাঙ্গেলে ভালো আরে বেটা দিয়ে যাবো টাকা আর রোমান এই জায়গা মোড়া চাল ডালিস তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে ওই দিন যে 80 টাকা বাকি ছিল ওই 80 টাকা আরে ভাই এই বৃষ্টি বাদলের ভিতরে কি লেগে এত কষ্ট করে আইতে গেলেন পরে দিল হইতো না ভাই আমি তেমনি বাকি টাকি খাই না বাজারে কোনো দোকানে ওই দিন ঠেকে গেছিলাম দিয়ে আনিছিলাম রাখেন হ্যাঁ রোমান গিয়া এই দেখ ভাই কত কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে টাকা লয়ে আই পড়ছে আর তুই কি কইছিলি মনে আছে তোর ভাই আজকে কিছু লাগে না লাগলে লয়ে যান সমস্যা নাই আজকে লাগে ভাই ওই যেই করেন 2 কেজি চিড়িগুড়া চাল দেন 1 কেজি ডাল দেন আর কিছু মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দে বাইরে এই যে দাদা মালটা ভাই আজকে দিলে আমার বিলটা কত হইছে ভাই আপনার বিল হইছে 890 টাকা 890 টাকা হয়ে গেছে জি ভাই এখন আমার কাছে তো ক্যাশ 500 টাকাই আছিল এখন আপনি কি করেন এই 500 টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ড থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দিয়েন তো পজ মেশিনটা একটু সমস্যা আছে ডিস্টার্ব দিতেছে ও দাদা আজকে তো কার্ড পেমেন্ট হবে না পজ মেশিনের সামান্য সমস্যা হইছে সমস্যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাল পরে নিমনে রাখেন রাইখা দেন আপনি আমি পরে আইসা নিমনে ঠিক আছে এই দাদা এটা কোনো কথা বললেন আমাকে তো আপনি অপমান করতেছেন ভাই এই দোকান আপনি নিজের মনে করবেন আপনার যখন যা লাগবে লয়ে যাবেন টাকা পয়সা লয়ে পেরা না আপনি ভাই লয়ে যান তো ভাই লয়ে যান এটা লয়ে যান টাকা লয়ে যান ঠিক আছে ভাই তাহলে রাখেন আমি টাকাটা উড়ে পরে দিয়ে ভাই যাবো এই টাকাটা লয়ে যান পকেট খালি করার দরকার নাই আর রাখেন সমস্যা নাই বাকিটা উড়াই দিয়ে যেতেছি আরে ভাই দেখছিস বেটা কত ভালো মানুষ এত ভালো ভালো না তুই বেটারে বাকি দিতেছস কি লেগে এরকম তুই বেটারে ভালো মনে করতেছস কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একটা শয়তানের বাসা বেটা বাদ বেটা বাকি না দিলে ব্যবসা হয় না তুই বুঝবি না হ তুমি ব্যবসা করে উড়ে আলাবা কি যে ব্যবসা করতেছো আমি বুঝতেছি কিন্তু ঠিক আছে দেখবো না তোমারে তুই জিন্দিগি তো ব্যবসা করতে পারবি না এটা আমি কয়ে দিলাম শাহ আলম আলু দিছিল কয় বস্তা 6টা টাকা দিছিলি আমি কারো টাকা বাজায় রাখি না টাকাটা দেওয়া উচিত হয় নাই মোশারফে ডিম দিয়ে গেছিল হ দিয়া গেছিল 2টা ও টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস এর আগের বার অনেকগুলো ডিম পচা পড়ছিল ওরটি আগে ক্লিয়ার করে দিছি তুই বুঝছস ব্যবসা বুঝছস ফাজিল ওর টাকাটা দিয়ে দিছিস হয়তো ক্লিয়ার হয়ে গেছে এখন আর পচা ডিম ফেরত দিব মাথা মোড়া সবাই টাকা দিয়ে দাও দোকান যাবো চাঙ্গে একটু পর পর টেল লেগে হারায় থাকে বেটা কি করবো দিমু না বয়ে থাকবো আমার নাজিকে তুই যদি কারো টেয়া দেস তোর কান চালা রাখলাম ভালো আছেন ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওই যে ওই দিন 300 টাকা বাকি আছিল ওই টাকাটা রাখেন তুই সর দেন থ্যাংক ইউ ভাই দেখছস ভাই কত কষ্ট করে আই পড়ছে ভাই আজকে কিছু লাগে না না ভাই আসলাম আপনার টাকাটা দেওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কি বলেন ভাই এত তাড়াতাড়ি আরে ভাই মালটা তো 3 দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে বললে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা 3 দিন পরে 3 দিন পরের মালটা আজকে তারা হুড়া করে পাঠিয়ে দিছে এখন মনে করেন যে আমি ইমার্জেন্সি 15,000 টাকা কই পাই আমি তো আসলাম বাসা থেকে আপনাকে টাকাটা দিতে আপনি ভাই আমাকে 15,000 টাকা দেন তো আমি মালটা নিয়ে বাসায় রেখে বাসাতে টাকাটা না আবার আপনাকে দিতেছি ঠিক আছে সমস্যা নাই এই টাকাটা কই একে সাথে টাকাটা লয় কয় যে আমি চাই ভাই সমস্যা নাই নিজের দোকান মনে করবেন যখন যা লাগে বাইরের কাছে চাইবেন বুঝেন নাই ভাই বা চিন্তা দিলি ভাই এই জি প্লিজ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার 10 মিনিট লাগবে ভাইয়া বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতেছি ভাই আপনি পেরেশান হবেন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন ধীরে সুস্থ টাকা দেন সমস্যা নাই জানতো যাই আপনার কাজগুলো এই টাকাটা রাখেন আপনি আমি আইতাছি কত করে বুঝাই কইলাম আমার কথা কানে দেশ নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করস বেগুনের কইছিলাম ওই মোটাটারে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বুঝো নাই এখন বাস খাও বাস ভাই চিল্লাচিল্লি করেন কে আরে ভাই চিল্লাচিল্লি করবো না কি করবো কন কত বড় ব্যবসা এই ব্যবসাটারে খাইয়া অনেক তরকারি ব্যস্ত আছে চেনা নাই জানা নাই যে মন আইছে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোড়ে আইছিল এই মোড়ায় তো কদিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এখন খরাতের মতো তরকারি বেচতেছি আল্লাহ জানে ওই মোড়া বাটাটা কত মানুষের আমগো না এরকম দেউলিয়া করে গেছে গা এরে বেটা যে বেটার কথা কইতাছে ওটা তো আমারই স্বাস্থ্য ভাই মোটা কইরা ওই তো সবকিছু লিয়া গোড়ে বাড়ি লইয়া পলাইছে ও যদি এই বেটারে কই এই বেটা তো আমারই কান সাই দিব কতক্ষণ না কোয়া যাইব না জায়গা
আপনার কি লাগবে ভাই? না কিছু লাগবো না ভাই, জায়গা। চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না। যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।